একজন বয়স্ক চাষি, তার পরিবার কেউ নেই। তিনি একা থাকেন তার খামারে। মুরগি, কবুতর আর গরু বকরি তার সংসার। প্রতিদিন ভোরবেলা উঠে তিনি তামার বালতিতে গঙ্গা জল দেন গাছে। তারপর ধুতি পরে গামছা কাঁধে চাপিয়ে খামারে যান। একদিন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তার প্রিয় পাখিরা, কবুতর আর মুরগিরা তার চারপাশে জড়ো হয়। একে অপরের চোখে কষ্ট, কিন্তু শব্দ নেই। চাষি বুঝে যান সময় এসেছে। তার শেষ ইচ্ছা, নিজের পাখি, গাছ আর মাটিকে কেউ যেন ভুলে না যায়। তিনি একটা চিঠি লেখেন সংস্কৃত মন্ত্রের পাশে। যে গাছ আমি রোপণ করেছি, যে প্রাণীদের আমি স্নেহ দিয়েছি, তাদের রক্ষা করো। চিঠিটা তিনি পছন্দের সাদা কবুতরের পায়ে বেঁধে দেন। কবুতরটা উড়ে যায়। পশ্চিমবঙ্গ পেরিয়ে ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, একসময় পৌঁছায় সেই ছেলের কাছে যে একসময় চাষির শিষ্য ছিল। এখন সে একজন স্কুল মাস্টার। ছাত্র সেই চিঠি পেয়ে কেঁদে ফেলে। সে ছুটে আসে গুরুদেবের কাছে, হাসপাতালে ভর্তি করে। পাশে থাকে সে আর কবুতরটা। কিছুদিনের মধ্যে চাষি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। ছাত্র প্রতিজ্ঞা করে, এই খামার, এই গাছ, এই গরু পাখি সে নিজে দেখে রাখবে। আর কবুতরটা, সে প্রতিদিন সকালবেলা এসে জানালার পাশে